আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কমপ্লিমেন্ট সম্বন্ধে শিখবো। আমাদের গত ক্লাসগুলোতে সাবজেক্ট এবং অবজেক্ট চিনেছিলাম। যেহেতু আমরা ওয়াজ ওয়ার দ্বারা পাস্ট টেন্সে করতে যাব, আবার এমইজ দ্বারা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য অবশ্যই আমাদেরকে কমপ্লিমেন্টটা জানলে এটা ভালো হয়, আমাদের জন্য ওই টেন্স শেখাটা একটু সহায়ক হয়, আর কমপ্লিমেন্টটা লাগে। ঠিক আছে? আচ্ছা, তো কমপ্লিমেন্ট আসলে কি? কমপ্লিমেন্ট এক কথায় এর অর্থ হচ্ছে পরিপূরক। এটা পরিপূর্ণতা প্রকাশ করে। এটা কার পরিপূর্ণতা দেয়? তার পরিপূর্ণতা দেয়। যেমন অবজেক্ট ছাড়া কিন্তু বাক্য হয়ে যাবে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে বাক্য হয়ে যায়, ঠিক সেভাবে কমপ্লিমেন্ট থাকলেও বাক্য হয়ে যায়। আর অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য আছে। কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্ট মানে পরিপূরক, পরিপূর্ণতা, পরিপূরক। কার পরিপূর্ণতা প্রকাশ করে? এটা নাউন, এটা সাবজেক্ট এবং অবজেক্টের পরিপূর্ণতা প্রকাশ করে। একটা সাবজেক্ট এবং অবজেক্টের পরিপূর্ণতা প্রকাশ করে, এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। তো এখানে তো কমপ্লিমেন্টের সংজ্ঞাটা কি? সাবজেক্ট অবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে, ভার্বের পরে, এই যে একবার বসছে ভার্বের পরে, আবার কি বলছি, ও অবজেক্টের পরে বসে, এই যে আবার অবজেক্টের পরে বসছে, তাকে কমপ্লিমেন্ট বলে। অর্থাৎ যখন এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে তখন সেটা সাবজেক্টের পরে বসবে, আর যখন অবজেক্টকে বোঝাবে তখন সেটা কি অবজেক্টের পরে বসবে। ঠিক আছে? যখন সাবজেক্টকে বুঝাবে তখন ভার্বের পরে বসে, যখন সাবজেক্টকে মডিফাই করে তখন ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, পরিপূর্ণতা প্রকাশ করে। আর যখন অবজেক্টকে ডিনোট করে ঠিক অবজেক্টের পরেই বসে, অবজেক্টের পরেই বসে। আরেকটা মজার বিষয় হচ্ছে কমপ্লিমেন্ট মানে দুই ধরনের। এখানে আমরা বলছি কমপ্লিমেন্ট কি মূলত দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার বলছি কি কমপ্লিমেন্ট নাউন ও অ্যাডজেক্টিভ হয়। কমপ্লিমেন্ট যে হয় এটা কোন পার্ট অফ স্পিচ হয়? নাউন এবং অ্যাডজেক্টিভ ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ কমপ্লিমেন্ট হয় না। তো কমপ্লিমেন্টটা পূর্ণতা প্রকাশ করে কার? একবার সাবজেক্টের পূর্ণতা প্রকাশ করে, আর আবার অবজেক্টের পূর্ণতা প্রকাশ করে। যখন সাবজেক্টের পূর্ণতা প্রকাশ করবে তখন ভার্বের পরে বসে, যখন অবজেক্টের পূর্ণতা প্রকাশ করবে অবজেক্টের পরে বসে। তো কমপ্লিমেন্টের আরেকটা মজার বিষয় হচ্ছে কমপ্লিমেন্ট কিন্তু কিনা কখনোই কিনা অবজেক্ট নয়। কমপ্লিমেন্ট কখনোই অবজেক্ট নয়। ঠিক আছে? যেমন এখানে যদি প্রশ্ন করি হি ইজ এ বয়, সে কি হয়, এরকম কিন্তু বলা যায় না। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, হ্যাঁ, কাকে হয়, কি হয়, এরকম কিন্তু এ বয়, এরকম একটা এ বয় একজন বালক। ঠিক আছে? যদি প্রশ্ন করি আই হিট দ্য ম্যান, আমি কাকে আঘাত করি, আই কিল্ড দ্য ম্যান, আমি লোকটিকে হত্যা করেছিলাম, আমি কাকে হত্যা করেছিলাম, এই যে দ্য ম্যান, তখন কিন্তু কি অবজেক্ট হলো। যাই হোক, দেখেন আরেকটা বিষয়, কমপ্লিমেন্ট চেনার আরেকটা উপায় হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা এই যে সাবজেক্ট হচ্ছে হি, তো এটার সমান সমান কি বয়, যাহা হি তাহাই কিন্তু কি বয়। এই যে যে ছেলেটা হি যে বয়, সে হয় কি একজন বালক, এই হিটাই কি একজন বালক। অর্থাৎ আমরা কমপ্লিমেন্ট লিখতে পারি সাবজেক্ট, যখন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে তখন সাবজেক্ট সমান সমান ওই কমপ্লিমেন্টটা আমরা লিখতে পারবো। যেমন যাহা এখানে হি, তাহাই কিন্তু বয়। আবার এখানে হি মেক্স মি হ্যাপি, সে আমাকে সুখী করে। তো এখানে মি কিন্তু অবজেক্ট, তাহলে মি সমান সমান আমরা হ্যাপি লিখতে পারি আমাকে। আমি সমান সমান কি হ্যাপি, হ্যাপিটা কাকে করছে? এটা কিন্তু আমাকে করছে, আমাকে করেছে। তাহলে কমপ্লিমেন্ট এটা বুঝবো। আরেক হচ্ছে কমপ্লিমেন্ট নাউন অ্যাডজেক্টিভ হয়। যেমন কমপ্লিমেন্ট নাউন অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট কি এখানে নাউন, ঠিক আছে, আবার কি হয় কমপ্লিমেন্ট এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, কমপ্লিমেন্ট এখানে নাউন হয়েছে। আবার এক্ষেত্রে কমপ্লিমেন্ট এখানে কি অ্যাডজেক্টিভ হয়েছে। তাহলে কমপ্লিমেন্ট নাউন এবং অ্যাডজেক্টিভ হয়। এটা যখন সাবজেক্টকে মডিফাই করে, সাবজেক্টকে বোঝায়, তখন ভার্বের পরে বসে, যখন অবজেক্টকে মডিফাই করে তখন অবজেক্টের পরে বসে। এই জন্য কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কয় প্রকার? মূলত দুই প্রকার। আর কমপ্লিমেন্ট কোন পার্ট অফ স্পিচ হয়? এটা নাউন এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।